Hello everyone, welcome back to my channel. This is the month of March and it's our vacation month. Basically students session break চলছে, so আমি আপাতত ফাঁকা আছি। সব স্টুডেন্টরা পড়া অফ করেনি, কয়েকটা পড়ছে। তো এই পুরো মান্থে আমার কিছু কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলো আমি করব, সেগুলোই আমি একটা টু ডু লিস্ট বানিয়েছি। So in this month I will be a bit productive, যেটা বেসিক্যালি বিজি শিডিউলে করার টাইম হয় না, তো সেইগুলোই নিয়ে আজকের ভিডিওটা। So without any further bakar, let's get start the video. So this is the March to-do list. First day eye checkup ছিল, যেটা আমি যেতে পারিনি। আমি ডেন্টিস্টের কাছে গেছিলাম স্কেলিং করাতে, কারণ দাঁতে অনেক ইয়েলো স্টেইন পড়ে গেছিলো আর আমার দুটো সিটিং লেগেছে পুরোপুরি দাঁত ক্লিন করতে। হাঁ করে থাকতে থাকতে মুখ পুরো ব্যথা হয়ে যায়। একদিনে পুরোটা করলে তো আমার জাবড়া পুরো হিলে যেত। এটা ফার্স্ট সিটিং এর পরে অনেকটা 80% ক্লিন হয়ে গেছিলো। এইগুলো এখনো বাকি আছে, নেক্সট সিটিংয়ে এই আরও তুলবে। আজকে শুধু সামনেরগুলো করে দিল স্কেলিং। বেশ সাদা সাদা লাগছে, ভালো লাগে দেখতে। তো বিফোরটা দেখালাম না, আমার লজ্জা লাগলো, সরি। আগের ভিডিওসে কথা বলার সময় দেখতে পেয়েছো কিনা জানি না, বাট আমি এখন ইন করে হাসতে পারবো। দেন কিছুদিন বাদে বিকালবেলা আমি তো ফ্রি ছিলাম অলমোস্ট, তো আমার বেস্ট ফ্রেন্ডও অফিস হয়ে গেছিলো। সো আমি মেট্রো করে গেলাম চশমা বাজারে। ওখানে ফার্স্টে পাওয়ার চেক করলাম একটা জায়গা থেকে, তারপর চশমা বানাতে দিলাম। ওয়ানার পরে দিয়ে দেবে বলছিল, বাট ওয়ানার ধরে ওখানে কোথায় ঘুরবো। সো আমি বাড়ি চলে এসেছিলাম। পরের দিন আমি গেছিলাম আনতে। আই চেকআপের সময় ভিডিও শ্যুট করছিলাম, তো যিনি করছিলেন তিনি ভিডিও বন্ধ করতে বললেন, ওনার নাকি ডিস্টার্ব হবে। কী চশমা বানিয়েছি তোমাদেরকে পরে দেখাবো। চেক আপ করালে ভালো হতো, কারণ এখানে নর্মাল চেক আপ করিয়ে আই এম নট স্যাটিসফাইড। ভিশনে একটু গন্ডগোল হচ্ছে, জানি না আদৌ টাইম হবে কি না এই মান্থে আই চেক আপে যাওয়ার। হেলিকপ্টার লাগছে। অনেকদিন পর 25 তো এরকম ক্যামেরা লাগছে, ভালো লাগছে দেখি। যা গরম অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, তো এটা মুখে ফেস প্যাক মেখেছি। তারপর সান ট্যানিং এর থেকে বাঁচার জন্যে আইস কিউবস বানিয়ে রেখেছি, শসা, আলু আর টমেটো গ্রেট করে। আর এক্সারসাইজ বলতে রেগুলার খুব একটা হয়নি, তাও ট্রাইং হার্ড আর নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করছি যাতে রেগুলার করার এন্থটুকু পাই। সব কটা পড়ানো তো অফ ছিল না, 2-4টে করছিলাম। সো সকালবেলা যদি পড়াতে যেতে হতো তো ওই টাইমটায় আমি এক্সারসাইজ করি। সকালবেলা বলতে বেলার দিকে 11টা-12টা নাগাদ, বিকজ ঘুম থেকে উঠে আমি একটু এনার্জি পাই না। নিজের এক্সিস্টেন্স খুঁজে বার করতে করতে অনেক টাইম লেগে যায়, তো ওই টাইমে যদি পড়ানো থাকে তাহলে সেদিনকে এক্সারসাইজ আর হয় না। ফেব্রুয়ারি লাস্ট থেকে ভাইয়ের জন্ডিস ধরা পড়ে, সো তখন থেকে মার্চে আমি যেহেতু ফাঁকা ছিলাম, ভাইয়ের জন্য পুরো স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয়েছে। তো ডিনার পার্টটা স্পেশালি আমি প্রিপেয়ার করছিলাম কি কি খেতে পারবে, অ্যান্ড অবভিয়াসলি ওরও প্রেফারেন্সের দরকার হয়। ও এমনিও খুব পিকি ইটার, সব কিছু খেতে চায় না। তো ডক্টর তো সেদ্ধ বলে দিয়েছে, বাট ওকে আমাকে রেগুলারলি জিজ্ঞেস করতে হচ্ছিল, লিটারালি লাইক ডায়েটিশিয়ান, যে কী খাবি, আজকে কোনটা খাবি, কিভাবে বানাবো অ্যান্ড অল। আমিও ওর সাথে ওইগুলো খাচ্ছিলাম, তো আমার ডায়েটটাও কাইন্ড অফ মেনটেনড ছিল আনটিল দিস হ্যাপেন্ড। ভাইয়ের সাথে এগুলো সেদ্ধ টাইপের খাবার খেতে খেতে हमारी नीयत खराब हो गई।
এরপর এই খাবারগুলো এক্সপেরিমেন্ট করেছি, প্রচুর খাবার এক্সপেরিমেন্ট করেছি। সব কিছুই তোমরা আমার সেকেন্ড চ্যানেল আবেগী স্বাদে দেখতে পাবে। কিছু এক্সপেরিমেন্ট ভালো হয়েছে, বাট কোই বাত নেই, আই হ্যাড লটস অফ টাইম, সো আমি ইউটিলাইজ করেছি। তারপর পোয়েমসও লিখিয়েছি, আমার ক্রিয়েটিভ মাইন্ডকে ব্রাশ আপ করে শার্পেন করার চেষ্টা করেছি। টু ডু লিস্টের বাকিগুলো আর করা হয়নি। তো এইভাবেই এক্সপেরিমেন্ট করতে করতে মার্চ মাসটা পুরোটা কেটে গেল, অ্যান্ড দ্য এন্ড অফ মাই ভ্যাকেশন।